আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমাদের দেশের তুলনায় আমাদের দেশে পাহাড় পর্বত এবং রাস্তাঘাটের তুলনায় ওমানের পাহাড় এবং রাস্তাঘাটের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা। আমাদের দেশের তুলনায় এই ওমান শহর এবং রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। এটা মসজিদ, পাহাড়ের ভিতরে মসজিদ। বসত বাড়ি তেমন নেই, এবং গাড়ি চলাচল পাহাড় পর্বত আপনাদেরকে দেখানোর চেষ্টা। আমরা দেশে বাড়িতে যারা থাকি তারা বিদেশ সম্পর্কে অনেক কিছু অজানা, তাই কিছু দেখানোর চেষ্টা আপনাদেরকে। পাহাড় আর পাহাড়, ওমান দেশটা। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে, এবং বলতেও চাই যে এই ওমান শহরে মানুষ যেমন নিরাপদ তেমনি মানুষ থেকে শুরু করে পশু পাখিরাও নিরাপদ। এটা হচ্ছে মানুষ চলাচল এবং গাড়ি চলাচলের রাস্তা, মেইন রোড, পাহাড়ের ভিতরে মেইন রোড কত সুন্দর করে তৈরি করে রাখছে ওমান সরকার, যা আমাদের দেশে টাউনে এরকম রোড নাই। আমি মনে করি অনেক পৌরসভা, উপজেলা এই ধরনের এলাকায় এরকম রোড নাই। নামাজের জায়গা, মসজিদ, আল্লাহর পবিত্র ঘর। আপনি ওমানে যেখানে যাবেন, যে জায়গায় যান না কেন, পাহাড় পর্বত যেখানে যান না কেন, নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। তার একটা জ্বলন্ত উদাহরণ এই পাহাড়ের ভিতরে মসজিদ। আরেকটা বিষয় যে কিছুক্ষণ আগে বলতে চাইলাম, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা বাংলাদেশে নিরাপদ নয়। সেটা যে সরকার হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যে সরকার হোক, কিন্তু কোনো প্রকারে বাংলাদেশের 100% সুনিশ্চিত কেউ দিতে পারবে না যে নিরাপদ। অবশ্যই আছে কিছুটা, কিন্তু এই ওমানের তুলনায় অনেক কম। এই দেশে একটা মানুষ হত্যা করে আপনি কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবেন না, আপনাকে খুঁজে বের করে ফেলবে। এবং ওমান রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পার হতে পারবেন না। আমাদের রাষ্ট্র তো অহরহর অন্যায়, অবিচার, মানুষ গুম করে বিভিন্ন রাষ্ট্রে পার হতে পারে। তো এই বিষয়ে আমি বলতে চাই, মানুষ যেমন এই ওমান রাষ্ট্রের নিরাপদ, তেমনি পশু পাখিরও নিরাপদ। তার একটা জ্বলন্ত প্রমাণ এটা হচ্ছে মেইন রোড, পাহাড়ের ভিতরে মেইন রোড। রোডের পাশে বড়ই গাছ, এটা একটা ছোট্ট বড়ই গাছ, আপনারা অবশ্যই দেখতেছেন। এটা পাহাড়ের ভিতর। এখানে একটা আমাদের দেশে ঘুঘু পাখি আছে না, ঘুঘু পাখির বাসা আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই ঘুঘু পাখি বাচ্চা নিয়ে চলে গেছে বড় করে। আরেকটা পাখির বাসা এখানে, ঠিক ওই জায়গায় আরেকটা পাখির বাসা। ভালো করে বোঝা যাচ্ছে না মনে হয়, তো বোঝা যাচ্ছে না কী নিরাপদ। একটা মানুষ তো নিরাপদ আছেই, পশু পাখিরও অনেক নিরাপদ। আমি ওমানে অনেক জায়গায় গেছি কাজের সুবাদে, দেখলাম এরকম গাছের নিচে যখন পাখিরা পানি খুঁজে, তখন এখানে মানুষগুলো পানি এনে ওই পিয়ালা ভর্তি বা অন্য কিছু ভর্তি পানি এনে গাছের নিচে রাখে, পাখিগুলো যাতে পানি আহরণ করতে পারে বা খেতে পারে। এই যে
আসলে তাদের মন কত ভালো এবং কত উন্নত সেটাই বোঝানোর চেষ্টা একটা মানুষ আমাদের দেশে যে নিরাপদ নয় সেটা এই দেশে কত নিরাপদ, তার চেয়ে বেশি নিরাপদ এই পশু পাখিগুলো। সেটা যে পাখি হবে হোক, যে প্রাণী হবে হোক, অনেক নিরাপদ। আরেকটা বিষয় বলি, আমাদের দেশে এরকম রাস্তার সাইডে হলে এই পাখিগুলো ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিত, না হলে জবাই করে খেয়ে ফেলতে হয়। কিন্তু সে জায়গায় এদেশে অনেক নিরাপদ। আমি এরকম অনেক কিছু দেখছি, রাস্তার ধারে ধারে ছোট ছোট গাছে পাখির বাসা বেঁধে ডিম পাড়তেছে, বাচ্চা ফোটাচ্ছে, মানুষ দেখতেছে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, কেউ ধরতেছে না, কেউ দেখতেছে না। আমরা বাঙালিরা যারা এগুলো দেখি খুব আফসোস করি যে, যারা ভালো মানের অধিকারী, আফসোস করি যে আসলে বাংলাদেশ কত নিচু টাইপের, বাংলাদেশে কত নিচু টাইপের মানুষ হতে পারে। তো আমাদের দেশে হলে এগুলো, এই পশু পাখিগুলো ধরে নিয়ে, বাচ্চাগুলো ধরে নিয়ে বা পাখিগুলো রাত্রে এসে ধরে নিয়ে বাণিজ্য করতো, বিক্রি করতো, তার বিনিময়ে ছেলে সন্তান পরিবারের জন্য অন্য অন্য ব্যবস্থা করতে হয়। তো সে তুলনায় আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই ওমান শহর অনেক নিরাপদ। আমি তো বিদেশ বাড়ি তেমন বেশি দিন থাকতে পারিনি, কাজের সুবাদে আসা, বুঝতে পারলাম আর কি। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর মানুষের মন পশু পাখিগুলোর জন্য। এই যে আমি আপনাদেরকে বাসাটা দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন, ওই যে পাহাড়ে একদম আগায় গাছটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট। এইটা হচ্ছে পাখির বাসা, আরেকটা হচ্ছে ঠিক এই জায়গায়, এই যে এই জায়গায়, এটা হচ্ছে ঘুঘু পাখির বাসা। এটা মনে হয় অন্য একটা পাখির বাসা, কি পাখির বাসা সেটা আমি পুরোপুরি বুঝতে পারতেছি না। এ আর কি, পাখির মাধ্যমে বুঝলাম আমাদের দেশ কত নিরাপদ, অবশ্যই বুঝতে পারতেছেন। আমাদের দেশে তুলনায় এই দেশ কতই নিরাপদ, আমাদের দেশের তুলনায় এই দেশ কতই নিরাপদ, কতই সুন্দর। আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, এদেশে পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবেন আপনি পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়, অনেক উঁচা পাহাড়। ওইটা কিন্তু ওই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক উঁচা পাহাড়, অনেক উঁচা। তারপর এই মসজিদের পাশে যেটা ব্যাক সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক উঁচা পাহাড়, অনেক উঁচা, এখানে বলে বোঝানো সম্ভব না। তারপর যেদিকে তাকাবেন পাহাড়, আর পাহাড়ের ভিতরে ভিতরে রাস্তা, পাকা রাস্তা, কাঁচা রাস্তা, অনেক সুবিধা। মরুভূমির দেশ সমান। ওই আপনারা দেখতেছেন একটা গাড়ি আসতেছে, অবশ্যই এখানে ভিডিও করা নিষেধ, তারপরে আমি করতেছি যে পাহাড় আর পাহাড়। ওমান দেশে ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ, ওমানিদের সামনে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না, এটা একদম নিষেধ। পাহাড়, যে পাহাড়, অনেক পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে পানির লাইন, এটা পানির লাইন। যে পাহাড়ের পাথরগুলো, এই যে পাথর আর পাথর, পাথর আর পাথর, এগুলাই পাথর।
অনেক পাথর। এই সামনে একটু আমাদের অনেক অজানা বিষয় আমরা জানতে চাই দেশে বাড়িতে বসে, তাই আপনাদের জন্য এই ভিডিও করা, মোবাইলে ধারণ করা। আমাদের দেশ আমরা স্বাধীন বলে আসলে কোনো কিছুই স্বাধীন না, কোনো কিছুতে আমি স্বাধীন মনে করি না। এটা রাজতন্ত্র হলেও কিন্তু মারামারি নাই, কাটাকাটি নাই, গুম নাই, হত্যা নাই, কিছু নাই। এটা হচ্ছে ওটের খাবার, ওটে ওটে গাছের পাতাগুলো খায় আর কি। এটা ছোট একটা গাছ, খাটা গাছ, খাটা গাছ। এই গাছের একটা ইতিহাস আছে যা আমি পুরোপুরি জানি না আর কি, সেটা আপনাদেরকে বলতে পারতেছি না। সেম গাছ, পাহাড় আর পাহাড়। পাহাড় আর পাহাড়। আমার খুব আনন্দ লাগে এই সমস্ত এগুলো দেখতে। এটাও একটা গাছ, এটা বড়ই গাছ। এই যে এই দুটোটাই বড়ই গাছ। এটা ছোট্ট বড়ই গাছ, এই ছোট্ট বড়ই গাছ, এগুলো একদম ছোট। এই যে ছোট ছোট বড়ই। ছোট্ট ছোট্ট গাছ, এটাও বড়ই গাছ। ওইখানে একটা বাসা দেখা যাচ্ছে, অনেক নিরাপদ। এটাও বড়ই গাছ। পাহাড়ের পাশে। যাই হোক, এই আমার এই ভিডিও করতে খুব ইচ্ছে করছে আর কি, দেখলে আমারও আনন্দ লাগে এগুলো। এই গাছের একটা ইতিহাস আছে, সেটা যারা ইতিহাস পড়ছেন অবশ্যই শিওর কিনা আমি জানি না, একটা আছে বলছে আর কি। আমি পুরোপুরি আমি নিজেও জানি না, জানলে অবশ্যই জানাতাম আপনাদেরকে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।